এটা হচ্ছে ইটালিয়ান বাড়ি। এ হচ্ছে ইটালিয়ান বাড়ি। প্রত্যেকটা টালিতে কাজ, প্রত্যেকটা টালি দিয়ে কাজ, মাটির টালি। এটা দেখেন, এই বাড়িটা মিনিমাম 20 বছরের বেশি হয়ে গেছে তৈরি করা। এই যে গেটের কাজ, এবং বাড়ির ভিতরে বাড়ির ওয়াল, ছাদ, টু জেড। এই যে বাড়ির ভিতরটা, আসলে গেট খুলি নাই তো এখনো, সব ঘুমায় আছে। এই সব টালির কাজ এই বাড়ির ভিতরে, জুম করে দেখাচ্ছি। সব টালির কাজ এর ভেতরে, টু জেড। এই যে সব টালির কাজ এই বাড়ির ভিতরে। এগুলো সব মাটির টালির কাজ। খুব করছে না, আরো ক্লিয়ার দেখাচ্ছি। এগুলো দেখেন, সব মাটির টালির কাজ, সব মাটির টালির কাজ। এখানে ফ্লোরে দেখেন বিভিন্ন নকশাই, এগুলো সব মাটির টালির কাজ। তারপর পরে আসছে আপনার বার্নিশ কালার করা। এটা সব মাটির টালির কাজ। এখানে বিভিন্ন সব টালির কাজে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে সব টালির কাজ। এই ফ্লোরে পার্কিং ফ্লোর, কি সুন্দর লাগছে। প্রত্যেকটা ওয়ালে মাটির টালির কাজ। এবং এই জিনিসটা দেখছেন, তেলা, ফুললি তেলা, এর উপরে বার্নিশ করা। এই যে বার্নিশ করা, এ বার্নিশ যে সে বার্নিশ না, এটা মোম বার্নিশ বলে। এই যে প্রত্যেকটা ওয়ালে, এটা 20 বছরের বেশি হয়ে গেছে, 20 বছরের বেশি হয়ে গেছে। দেখেন, আপনাদের দেখাবো। কোনো জায়গায় এ আছে নিচে সাইড, এ দেখেন নিচে, দেখছেন কোনো রকম ছাদলা পড়ি নাই, যেমন তেমনই আছে। এ দেখেন, এইসব জায়গায় বৃষ্টি পড়ে, এ দেখেন কোনো রকম ছাদলা পড়ি নাই। ঠিক আছে, এগুলো যা আছে বাদ বাকি ময়লা, রাস্তার ধুলো। যেহেতু এই যে পাকা রাস্তা, এমনি মানুষ চলাফেরা করে, ঠিক আছে, রাস্তার ধুলো। প্রত্যেকটা ওয়ালে মাটির টালির কাজ। মাটির টালির পাশে টাইলসের পুটিং। এটা হচ্ছে পুটিং দেওয়া, কিন্তু এগুলো টালি। প্রত্যেকটা ওয়ালে এই যে টালির কাজ, কি নকশাই টালির কাজ। এই দেখেন, এটা ক্লিয়ার আরও দেখাবো। যেহেতু এইখানে ওই পোস্টার মেরে মেরে নষ্ট করে ফেলছে, কারণ বাড়িটা পরিত্যক্ত মানে পড়ে রয়েছে, তো এটা পোস্টার মেরে মেরে নষ্ট করে ফেলছে। এই ওয়ালে আপনি ক্লিয়ার দেখতে পাবেন। এই যে দেখেন, একদম কি সুন্দর কাজ, নকশাই কাজ। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ালে সব মাটির টালি, এগুলো সব মাটির কাজ। দেখেন, এইখানে ফুল গাছ লাগানো ছিল। ওনারা তো এখন না এইখানে, ওনারা এখন আমেরিকাতে থাকে। এই যে সেজন্য এইখানে যে যেমনি পারছে সে সেইভাবে আসে। হ্যাঁ, মানে এইখানে সব নোংরা এখনও ঝাইট টাইট দেওয়া না, পরিষ্কার করানো, নোংরা অবস্থায় ফেলানো। এই যে আছে এইখানটায় পার্কিংটা দেখেন, সবচেয়ে পার্কিংগুলো খুব সুন্দর লাগছে। এগুলো সব নোংরা অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, কেউ কোনো পরিষ্কার করে না, কোনো কিছুই না। হঠাৎ করে ধরেন দুজন আসলো, এসে পরিষ্কার করে আবার এক মাসে হয়তো একদিন আসলো। হ্যাঁ, এমনই সিস্টেম এইখানে। এখানে দেখেন প্রত্যেকটা মাটির টালির কাজ। এই যে ওপরে ছাউনি দেখছেন ডিজাইন করা। এটা চত্বর সাইডে আরও আপনাদের অন্য সাইড থেকে দেখাবো। ঠিক আছে, অন্য সাইড থেকে সাইড থেকে দেখাবো। একটু মুভ করে আমি দেখাচ্ছি বাড়ির সাইডটা। এই আছে বাড়ির সাইড, দেখছেন প্রত্যেকটা মাটির টালি, চারি সাইডে, ভেতরে, ছাদে সব মাটির টালির কাজ। এই যে এগুলো সব মাটির টালির কাজ। ওপরে নকশাই টালি, নকশাই করা। বাইরের দেশে এইভাবে মাটির টালির কাজগুলো চলে। দেখছেন 20 বছরের ওপরে করা, কিন্তু এতে কোনো ছাদলা মরিচা পড়ি নাই, কোনো জায়গায় মরিচা পড়ি নাই। এইখানে দেখছেন কত ভালো লাগছে। এভাবে বহির্বিশ্বে আমাদের টালি যেসব জায়গায় যায়,
ছেঁচা যায়, কারণ এটা করার কারণ হচ্ছে মাটির টালি গরমের সময় ঠান্ডা থাকে, ঠান্ডার সময় গরম থাকে, এবং বৃষ্টির সময় শীতাতাপ নিয়ন্ত্রণ থাকে। ঠিকই তেমনই এই মাটির টালি এমন একটা, এবং এই টালির ওপরে কোনো রকম বরফ পড়ে না, বরফ জমে থাকতে পারে না। তার জন্য এই টালিতে প্রচুর বরফ পড়ে, এই টালি জমে থাকতে পারে না। তার কারণে এইখানে এই টালিটা টালির ওপরে এই যে কেমিক্যালটা দিয়ে তারপরে হচ্ছে আপনার টালিটা বসানো, তার কারণে এতে বরফ জমে থাকতে পারে না। এই কারণে এই মাটির টালিগুলো সবচেয়ে বেশি চলে। এই টালি আসলে খুবই উপকারী একটা জিনিস, এটা ঘরকে ভালো রাখে। এক কথায় কি বলবো, এটা খুবই ডিজাইন, এমন ডিজাইন, এটা অক্ষয়, এটা ক্ষয় হবে না। এই মাটির জিনিসটা এটা ক্ষয় হবে না, দেখেন এটা ক্ষয় হবে। আমি ন্যাচারালভাবে আপনাদের ভিডিওগুলো করে দিচ্ছি, এটা ক্ষয় হবে না। এই টালিগুলো যেখানে যাবেন দেখেন প্রত্যেকটা টালির নকশা, এটা ক্ষয় হবে না। ওয়ালে ওপরে সব জায়গায় এটা টালির নকশা, এটা ক্ষয় হবে না, এটা আজীবন এই অবস্থায় থাকবে। অন্য যেসব টাইলস বা বিভিন্ন জিনিস ক্ষয় হয়ে যায়, কিন্তু এগুলো ক্ষয় হবে না। যাই হোক, আপনারা দেখছেন।